তারাই বলছেন যে হ্যাঁ এই কাজ চালাতে তারা দেয়া স্ট্রেচ নাও। তো সেইটা আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, বোর্ডে পূর্ণাঙ্গ বোর্ড থাকলে যেভাবে সচল থাকে, বিভিন্ন দায়িত্ব নিয়ে এক একজন কাজ করেন, সেটা সংখ্যা কমে গেলে ডেফিনেটলি তাদের উপরে প্রেশার পড়বে। আমি আমার বিশ্বাস যে এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে শীঘ্রই, যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে এবং তারপরে নিশ্চয়ই ফলো আপ থাকবে। এই প্রসঙ্গে আমাদের আলাপ করা তো এখন ঠিক না, কারণ তারাও ইনভেস্টিগেট করছেন, তারাও কিন্তু কনক্লুসিভ কিছু বলেননি। হ্যাঁ, যে কিছু অভিযোগ আছে, অ্যালিগেশন আছে, সেই অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছেন ইনভেস্টিগেশন। এটা দেখি আমরা তারা কোন দিকে যায়, কতটুকু গড়ায়। এরকম ন্যাশনাল অর্গানাইজেশনে অন্যান্য দেশেও আছে যারা সিইও আছেন, তাদের কিন্তু বিশাল ক্ষমতা এবং থাকতেই হবে, তাছাড়া তো বোর্ডটা চালাইতে হবে কারো। বোর্ড মেম্বারসরা পলিসি ঠিক করে দিবেন, সেটা ইমপ্লিমেন্ট করবেন হলো সিইও। সেই হিসাবে ক্ষমতা একটা পর্যায়ে পর্যন্ত তার থাকতেই পারে, কিন্তু এর বাইরে অন্যান্য কিছু হয়েছে কিনা এটা তো এখন তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা দেখি কি হয়। না, এটা অবশ্যই যতটুকু আমি জানতে পেরেছি, আমি মাঠে ছিলাম না, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং আপনাদের বিভিন্ন রিপোর্টে দেখেছি, জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি এবং এটা সমীচীন না। যারা প্লেয়ার কনসার্ন তাদেরও এরকম আচরণটা ঠিক ছিল না, এবং পরবর্তীতে সিসিডিএম থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এখানেও একটু কনফিউশন রয়ে গেছে। তারপরেও ধারণা যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য গেমের জন্যই পদক্ষেপটা নিয়েছেন। কোনো একটা নির্দিষ্ট ক্লাব যদি কিছু করে থাকে, এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। হ্যাঁ, এটা অনেক সময় অনেকের প্রক্সিমিটি, অনেকের সম্পর্ক বা অনেকভাবেই আমাদের ক্লাবের অর্গানাইজারেই কিন্তু আবার বিভিন্ন কমিটিতে আছেন, সেই সব মিলিয়ে একটা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতির সৃষ্টি হয়, সেখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। তা আমি মনে করি যে ইট ইজ দি ডিউটি, ইট ইজ দি ইনহেরেন্ট একটা দায়িত্ব থাকা উচিত, যেখানে আমরা ওই বাইলজ বা যেগুলি ডিসিপ্লিনারি বিষয়গুলি হয় সেগুলিকে মেনটেন করে সেগুলিকে ধরে রাখার। এটা যতদিন পর্যন্ত আমরা সবাই মিলে এই কনসেনসাসে না যেতে পারছি যে এইসব জিনিস আমরা করব, এইসব জিনিস আমরা করবো না, বা এইসব জিনিস আমাদের বিরুদ্ধে যাতে অ্যালিগেশন কেউ না করতে পারে। অনেক সময় কিন্তু অনেক কিছু ছাড়াও অ্যালিগেশন আসে, এটাও বুঝতে হবে। আর ক্লাব ক্রিকেটের তো অবদান কম না, আমরা খালি নেগেটিভটা দেখলে তো হবে না। এই গত 60-70 বছর ধরে কিন্তু ক্রিকেটটাকে লালন পালন, এটাকে নার্চার করা, প্লেয়ারদের ট্রেনিং থেকে শুরু করে তাদের চিকিৎসা ভাতা বিভিন্ন জিনিস কিন্তু করে ক্রিকেটটা এই পর্যায়ে এসছে। তার মধ্যে কিছু হয়তো ফাঁকফোকর থাকতে পারে, কিন্তু উই শুড নট ব্লেম পুরা ক্লাব সেট আপ যে তাদের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন, আবাহনী কথাই যদি বলতে হয়, আমি আবাহনীর সঙ্গে জড়িত ছিল, তাদের কথাই বলতে পারি। আমরা কিন্তু ক্রিকেটটাকে অন্যভাবেই সবসময় দেখেছি। আমার মনে আছে আমি যখন আবাহনী ক্লাবের, আবাহনী ক্রিকেট টিমের টিম ম্যানেজার ছিলাম দীর্ঘদিন, সেই সময় একটা ঘটনার কথা বলি, যে আমাদের এক খেলোয়াড় ছিল, আপনারা চিনবেন নাম বললে, বাট এখন বলতে চাই না। সে একটা খেলায়, আবাহনী মাঠেই খেলা হচ্ছিল, আমরা হেরে যাচ্ছিলাম একটা একটা ইম্পর্টেন্ট খেলায়, সেখানে সে লাস্ট উইকেটে বোধহয় 4 রান দরকার 9 থেকে, আমাদের বোলার যে ছিলেন সে হঠাৎ করে বোলিং করতে গিয়ে রান আপের মধ্যে সে হাত ঘুরিয়ে রান আউট করে দিল, আমরা জিতে গেলাম ম্যাচটা। এটা কিন্তু আইনের মধ্যেই ছিল। এখানে সাপোর্টার যারা ছিল তারা কাঁধে নিয়ে প্লেয়ারকে ক্লাবে চলে আসলো, সবাই এলো, কিন্তু নেক্সট ম্যাচে সেই খেলোয়াড়কে কিন্তু আমরা ড্রপ দিয়েছি। কেন দিয়েছি? সে তো হাওয়া করে কেঁদে উঠলো যে আমি গত ম্যাচ জিতিয়ে দিলাম আর এই ম্যাচে আমাকে বসিয়ে দেওয়া হলো। বললাম যে দেখো, তুমি যা করেছো এটা আইনের বাইরে না, আইনের মধ্যেই আছে, কিন্তু আবাহনী এভাবে ক্রিকেট খেলে না, আবাহনী এভাবে ক্রিকেট খেলে না, ইউ শুড নো দিস। এই সাইডটাও কিন্তু আছে, কিন্তু খালি আমরা দেখি বিভিন্ন কিছু আবার আছে, পারসেপশনের ব্যাপারও আছে। হ্যাঁ, তো সেই সব মিলে এটাকে জেনারেলাইজ না করাই ভালো।